নেল এক্সটেনশন তো করছেন, এই ফলস নখগুলো কিভাবে তৈরি হয় জানেন? হালকা সাদা রঙের নখ কেটে শেপ করে নেল আর্ট করে দেন আর্টিস্টরা। নখগুলো কিভাবে তৈরি হয় জানেন? মাছের আঁশ আপনার হাতে কিভাবে লাগানো হচ্ছে দেখলে চোখ কপালে উঠবে। মাছের দামের থেকে এখন আঁশের দাম বেশি। এভাবে কত মানুষ রোজগার করছে জানেন? একটা মাছের আঁশ কিভাবে ভাগ্য বদলে দিতে পারে দেখুন নিজের চোখেই। এভাবে কয়েক কেজি কেজি মাছের আঁশ ছাড়ানো হচ্ছে। মাছের থেকে আঁশের কদর বেশি কেন জানেন? দেখুন এই ভিডিওতে। ছোট মাছ তেমন এক্ষেত্রে কাজে লাগে না। বড় মাছ থেকেই প্রথমে আঁশ ছাড়িয়ে রোদে শুকনো হয় প্রায় 1 মাস। রুই কাতলা মাছেরই আঁশ সংগ্রহ করা হয়। 20 কেজি মাছের আঁশ হয় প্রায় 5 কেজি। প্রতি কেজি বিক্রি হয় 70 থেকে 80 টাকায়। মাছের বাজারে পড়ে থাকা এই আঁশ বিক্রি করে অনেকেই স্বনির্ভর হচ্ছেন। বাংলাদেশে এভাবে আরো বেশি স্বাবলম্বী হচ্ছে কত মানুষ। এই মাছের আঁশ দিয়ে তৈরি হচ্ছে ফলস নখ। এমনটাই জানা যাচ্ছে যে নখ নেল এক্সটেনশনে কাজে লাগে। হ্যাঁ, সেই নখই তৈরি হয় এই আঁশ দিয়ে। এই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনই তথ্য দাবি করা হয়েছে। বাজারে অনেক ফলস নখ কিনতে পাওয়া যায় যার উপরে নেল আর্ট করা থাকে। সেই নখও কিন্তু এই আঁশ দিয়েই তৈরি হয়। এমনকি নেল পলিশ তৈরিতেও ব্যবহৃত হয় মাছের আঁশ। এই ব্যবসায় এখন ছড়িয়ে যাচ্ছে দেশে বিদেশে। মাছের আঁশের বড় রপ্তানির গন্তব্য হচ্ছে জাপান, কিন্তু জাপানে সরাসরি পাঠানো যায় না। জাপানি একটা বড় কোম্পানি চীন ও ইন্দোনেশিয়ায় 2টি আলাদা কোম্পানি খুলেছে, ওখানে আগে পাঠানো হয়। এছাড়াও দক্ষিণ কোরিয়াতে এখন কারখানা করে উঠছে। এখন বিদেশেও যাচ্ছে ভারত বাংলাদেশের মাছের আঁশ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ওষুধ থেকে প্রসাধন সামগ্রী, ফুড সাপ্লিমেন্ট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হচ্ছে। এমনকি কোলাজেন নামে একটি পণ্য বিক্রি হয় ইউরোপ ও আমেরিকার বাজারে। দোকানে দোকানে পাওয়া যায়, তাও তৈরি হয় এই মাছের আঁশ দিয়ে। ভেবে দেখুন একবার, একেবারেই ফেলনা একটা জিনিস রপ্তানি করে নতুন আয়ের পথ খুলছে। বছরের পর বছর মাছ বিক্রেতারা আবর্জনা হিসাবেই মাছের আঁশ ফেলে দিতেন। এখন সেই মাছের আঁশ বিক্রি করে বাড়তি লাভ হচ্ছে তাদের। তা শুকিয়েই বিক্রি করছেন তারা। বাজারে কাটা মাছের আঁশ তাই ফেলে না দিয়ে বাড়িতে নিয়ে যান। এরপর দিনের পর দিন রোদে শুকিয়ে তারপর বিক্রি করা হয়। ভেবে দেখুন, এভাবেই এক আবর্জনা রোজগারের পথ হয়ে দাঁড়াচ্ছে। প্রথম বাংলা ব্যুরো।